চলুন আজ আমরা ডুব দিই মহাশিবরাত্রির রহস্যে, এর উৎস আর গভীর তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করি। একটা রাত, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে এক বিশেষ শক্তি আর অর্থ। চলুন জেনে নেওয়া যাক কেন এই রাতটা এতটা গুরুত্বপূর্ণ। ভাবুন তো, মাত্র একটা রাত, অথচ একে ঘিরে রয়েছে কত বিশ্বাস, কত পৌরাণিক কাহিনী। কিন্তু এত সব গল্পের ভিড়ে এর আসল তাৎপর্যটা ঠিক কী? আসুন এই প্রশ্নটা নিয়েই আমরা এগোই। তো মহাশিবরাত্রিকে ঠিকমতো বুঝতে হলে একদম শুরু থেকে শুরু করতে হবে। মানে এই রাতটা আসলে কি, কেন এটা এতটা বিশেষ? এটা তো আমরা সবাই জানি যে মহাশিবরাত্রি হিন্দু ধর্মের একটা খুবই পবিত্র উৎসব। পুরো রাতটাই দেবাদিদেব মহাদেবের আরাধনার জন্য উৎসর্গীকৃত। কিন্তু ব্যাপারটা কিন্তু শুধু নিয়মকানুন পালনের মধ্যেই সীমাবদ্ধ না, এর মানেটা আরও অনেক গভীর। এটা হলো সেই মহাজাগতিক শক্তির সাথে নিজেকে জুড়ে নেওয়ার একটা রাত। কিন্তু প্রশ্ন হলো কেন কেন এই একটা রাতই এতটা তাৎপর্যপূর্ণ? এর পেছনে কিন্তু দারুণ ইন্টারেস্টিং তিনটে প্রধান পৌরাণিক গল্প আছে। এই গল্পগুলোই মহাশিবরাত্রির আসল রহস্যটা খুলে দেয়। চলুন এক এক করে শোনা যাক। প্রথম এবং সবচেয়ে পরিচিত যে কারণটা, সেটা হলো এই পবিত্র রাতেই নাকি মহাদেব আর দেবী পার্বতীর বিয়ে হয়েছিল। আর ভাবুন, এটা কিন্তু শুধু দুটো দেবতার বিয়ে নয়, এটা ছিল পুরুষ আর প্রকৃতির মিলনের এক মহাজাগতিক উৎসব। মানে সৃষ্টির যা পারফেক্ট ব্যালেন্স, তারই এক সেলিব্রেশন। এরপর আসি দ্বিতীয় গল্পে, যেটা সমুদ্র মন্থনকে ঘিরে। আচ্ছা, যখন সেই মন্থন থেকে উঠে এলো ভয়ঙ্কর কালকূট বিষ, মানে এমন বিষ যা গোটা সৃষ্টিকে এক মুহূর্তে শেষ করে দিতে পারত, তখন কি হলো? সবাই যখন দিশেহারা, তখন দেবাদিদেব মহাদেব এগিয়ে এলেন, আর এক মুহূর্ত না ভেবে পুরো বিশ্বকে বাঁচাতে সেই বিষ তিনি পান করলেন। আর সেই ভয়ঙ্কর বিষের জ্বালায় তার গলাটা নীল হয়ে গেল। ঠিক তখন থেকেই তার আরেকটা নাম হলো নীলকণ্ঠ, যার মানে যার কণ্ঠ নীল। নামটা শুনলেই কিন্তু তার সেই বিশাল আত্মত্যাগের কথা মনে পড়ে যায়, তাই না? তৃতীয় যে গল্পটা, সেটা হলো জ্ঞান আর শ্রেষ্ঠত্ব নিয়ে। একবার কি হলো, সৃষ্টিকর্তা ব্রহ্মা আর পালনকর্তা বিষ্ণুর মধ্যে বেশ বড় একটা বিতর্ক শুরু হলো, কে বড়, কে শ্রেষ্ঠ। তাদের এই বিবাদ মেটাতে শিব আসলেন, কিন্তু এক অন্য রূপে। তিনি এক বিশাল অসীম জ্যোতির্লিঙ্গ, মানে একটা আলোর স্তম্ভ হয়ে আবির্ভূত হলেন, যার না কোনো শুরু আছে, না কোনো শেষ। ব্রহ্মা আর বিষ্ণু কেউই এর আদি অন্ত খুঁজে পেলেন না। এটাই তো শিবের অসীমতার প্রতীক। তো এই যে গল্পগুলো আমরা শুনলাম, এগুলো কিন্তু নিছক গল্প নয়। এর প্রত্যেকটার পেছনে লুকিয়ে আছে মহাশিবরাত্রির আসল আধ্যাত্মিক মানেটা। চলুন এবার সেই গভীরে যাওয়া যাক। ব্যাপারটা একটু অন্যভাবে ভাবা যাক। এখানে রাত্রি বা অন্ধকার মানে কি? এটা হলো আমাদের মনের ভেতরের অন্ধকার, আমাদের অজ্ঞতা, আমাদের ইগো। আর শিব হলেন সেই পরম জ্ঞান বা চেতনা, যা এই অন্ধকার দূর করতে পারে। তাহলে মহাশিবরাত্রি কি দাঁড়ালো? এটা হলো সেই রাত যখন আমরা আমাদের ভেতরের অন্ধকারকে পেরিয়ে চেতনার আলোয় পৌঁছানোর চেষ্টা করি। মানে এক কথায় বলতে গেলে এই উৎসবের আসল উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি। নিজের ভেতরের যত খারাপ দিক, যত নেগেটিভিটি, সেগুলোকে সরিয়ে জ্ঞানের আলো জ্বালানো। আচ্ছা, এই যে আত্মশুদ্ধির কথা বলা হলো, এটা তো আর এমনি এমনি হয় না। এর জন্য কিছু নিয়ম, কিছু ব্রত নিষ্ঠার সাথে পালন করা হয়। এগুলোই আসলে সেই জার্নিতে আমাদের সাহায্য করে। চলুন দেখে নিই কি কি সে নিয়ম। মূলত 4টে প্রধান ধাপ আছে। প্রথমটা হলো উপবাস, শরীর আর মনকে শুদ্ধ করার জন্য। তারপর শিবলিঙ্গকে পবিত্র জিনিস দিয়ে স্নান করানো হয়। এরপর আসে পুষ্পার্ঘ্য, মানে ভক্তি ভরে ফুল, বেলপাতা দেওয়া। আর সবশেষে যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো সারা রাত জেগে থাকা। শুধু জেগে থাকা নয়, ঈশ্বরের নাম জপ করা, ধ্যান করা। এই যে শিবলিঙ্গকে স্নান করানোর কথা বললাম, এর জন্য কিন্তু বিশেষ কিছু জিনিস ব্যবহার করা হয়। যেমন ধরুন গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু শুদ্ধতার প্রতীক। এগুলো দিয়ে আসনে শুধু বিগ্রহকে নয়, নিজের ভেতরটাকেও শুদ্ধ করা হয়। আর সারা রাত ধরে যে মন্ত্রটা সব জায়গায় শোনা যায়, সেটা হলো ওম নমঃ শিবায়। এটা কিন্তু শুধু একটা মন্ত্র নয়,
এর ভাইব্রেশনটাই আলাদা। এটা হলো ভক্তি, শ্রদ্ধা আর সেই পরম চেতনার কাছে নিজেকে সম্পূর্ণ সঁপে দেওয়ার একটা মাধ্যম। তো সবকিছুর শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই মহাশিবরাত্রিতে আমাদের ভেতরের কোন অন্ধকারটাকে আমরা জয় করতে চাই? হতে পারে সেটা রাগ বা লোভ বা ভয়। নিজের কোনো দুর্বলতাকে এবার পেরিয়ে যাওয়ার সংকল্প নেওয়া যায়। হয়তো এটাই এই রাতের সবচেয়ে বড় সাধনা।